অলিম্পিকে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের একটি জিতে ও একটি হেরে বুধবার ভাগ্য নির্ধারণী লড়াইয়ে স্পেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিলের মেয়েরা। জিতলেই কোয়ার্টার ফাইনাল এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধের ইনজুরি সময়ে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান অধিনায়ক মার্তা ভিয়েরা। এরপর ম্যাচটা 2-0 গোলে হেরে যায় সেলেসাও মেয়েরা। মাস তিনেক আগে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্তা ভিয়েরা দা সিলভা ঘোষণা করেছিলেন 2024 সালে তার ব্রাজিলের জার্সিতে শেষ বছর। সেই হিসেবে অলিম্পিক গেমসই তার শেষ কোনো বড় আসর। অলিম্পিকে দুইবার রৌপ্য জিতেছে ব্রাজিল। 2004 ও 2008 অলিম্পিকে সেই দলের সদস্য ছিলেন মার্তা। তার আফসোস অলিম্পিকে স্বর্ণ জিততে না পারা। প্যারিস অলিম্পিক খেলে অবসর নেয়ার ঘোষণা দেওয়ার পিছনে স্বর্ণজয়ের লক্ষ্যই হয়তো লুকিয়েছিল তার মধ্যে। কিন্তু কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে স্পেনের অধিনায়ককে বাজেভাবে ফাউল করেন এই তারকা, আর রেফারি লাল কার্ড দিলে ব্রাজিলিয়ান মেয়েরা প্রতিবাদ করেন। কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অটল থাকেন। পরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় স্বর্ণজয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে আসা এই ব্রাজিলিয়ানকে। টানা 22 বছর ধরে জাতীয় দলে খেলা ব্রাজিলিয়ান অধিনায়ক মার্তা আগের ম্যাচেই ছুঁয়েছেন 200 ম্যাচ খেলার মাইল ফলক। তার ডাবল সেঞ্চুরির ম্যাচের দিনেও ব্রাজিল হেরেছিল। পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা এই ফরওয়ার্ডের লাল কার্ড দেখার দিনেও বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ব্রাজিলের শোচনীয় পরাজয়। ব্রাজিলকে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মার্তার লাল কার্ড ও স্পেনের কাছে 2 গোলের হার ব্রাজিলকে ফেলে দিয়েছিল প্যারিস অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্ব টপকানোর চ্যালেঞ্জ। 3 পয়েন্ট নিয়ে সি গ্রুপে তৃতীয় হয়ে এ গ্রুপের ফ্রান্স ও নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়েছিল মার্তাদের দল। নিউজিল্যান্ড বিশাল ব্যবধানে জিতলেই কেবল কপাল পড়ত ব্রাজিলের। প্রতিযোগিতায় ব্রাজিল টিকে থাকায় দলের কিংবদন্তি মার্তার আবারও মাঠে নামার সম্ভাবনা টিকে রইল। ব্রাজিল সেমিফাইনালে উঠতে পারলে মার্তা মাঠে নামতে পারবেন। লাল কার্ডে সাসপেনশন থাকার কারণে কোয়ার্টার ফাইনালে তাকে থাকতে হবে দর্শক হয়ে। সাদাতুর রাফি, কালবেলা।